আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদী উপজেলা, বরিশাল। দর্শক, এই হলো আমার চাষকৃত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস এবং আশেপাশে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। দর্শক, আমার এখানে বর্ষার সময় 2-4 ইঞ্চি পানি জমে যায়, সেটা প্রতিরোধ করার জন্য এখানে ঘাস চাষ করা হয়েছে। এবং কিভাবে চাষ করছি, এই ঘাসটা কিভাবে দীর্ঘদিন ফলন পাবো 5-7 বছর, সেগুলো নিয়ে আজকের আলোচনা হবে। আশা করি পুরো ভিডিওতে থাকবেন, হয়তো সামান্য পরিমাণ হলে উপকৃত হবেন। দেখেন দর্শক, এই যে ঘাসের মাঝে, স্মার্ট ডেপিয়ার মাঝে আমি আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করে দিই, যেটা 100% কাটিং জার্মেশন আসছে। দর্শক, আশা করি পুরো ভিডিওতে থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদী উপজেলা, বরিশাল। দর্শক, এই হলো আমার চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, যেটাকে বলা হয় ঘাসের রাজা। দেখেন দর্শক, এক ঝোপে কি পরিমাণ ঘাস, এবং ঘাসগুলো 8 থেকে 10 ফুট উচ্চতা আছে, যেটা হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না। দেখেন, এই ঘাসের ঝোপটা আছে এখানে, আর এখান থেকে নিয়ে আসলে এই পর্যন্ত চলে আসে, এত উচ্চতা। এই ঘাসটা কিভাবে চাষ করছি, কিভাবে বৃদ্ধি হয়েছে, এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কারণ এই ঘাসের মাঝখানেও আমি আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করে দিচ্ছি, যেগুলো 100% জার্মিনেশন আছে এবং খুব ভালো ঘাস হয়েছে। দর্শক, আপনারা চাইলেও এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। এই উচ্চ ফলনশীল ঘাস, আসলে এই ঘাসটা উচ্চ ফলনশীল বলা হয় এই কারণে, এই ঘাস এক ঝোপে অধিক পরিমাণ ঘাস হয়। দেখেন, এক ঝোপে কি পরিমাণ ঘাস, এক ঝোপে অধিক পরিমাণ ঘাস হয়, এবং এই ঘাসটার শাখা প্রশাখা বৃদ্ধি পায় বেশি, এবং আপনার ঘাসের পাতা বেশি হয়। দেখেন, এই এক ঝোপে এই পরিমাণ ঘাস, যেটা একটা গরুতে খাওয়া সম্ভব না কোনো বিনিময়ে। কারণ 35 থেকে 40 কেজি ঘাস হয় এক ঝোপে, আমরা সবাই জানি। আর সবাই এটাই জানি যে এই ঘাসটা 4 ফিট 5 ফিট উচ্চতা হয়। সেক্ষেত্রে ভিন্ন দেখেন, আমি 5.5 ফুট উচ্চতা আছি, অথচ আমার চাইতেও ডাবল আছে এই ঘাসটা। দেখেন, আমার চাইতে ডাবল উচ্চতা আছে এই ঘাসটা। এই ঘাসটা বৃদ্ধি করার জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জায়গা নির্বাচন করতে হবে, আপনি কোন পরিবেশে চাষ করবেন। যদি আপনার উঁচু জমি হয় তাহলে চাষ করতে পারেন, যদি 2 ইঞ্চি 1 ইঞ্চি পানি জমে থাকে বর্ষায় তাহলে চাষ করতে পারেন, যদি গাছের নিচে ছাওয়াযুক্ত জায়গায় চাষ করতে পারেন তাহলে আর কি সঠিক ফলন পাবেন এবং ফলন বেশি পাবেন। দর্শক, তার চাইতেও বড় কথা, এই ঘাসটা আপনার এই ঘাস বলতে যে কোনো ঘাস যদি আপনি বেশি ফলন চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চাষ পদ্ধতি সঠিকভাবে করতে হবে। চাষ পদ্ধতি সঠিক বলতে, যেমন যখন শুরুতে চাষ দিবেন জমি, তখন প্রতি শতাংশতে আপনার আধা কেজি করে পটাশ ব্যবহার করতে হবে। এর পাশাপাশি 30 শতাংশ জমির জন্য আপনার 20 কেজি জিপ সার ব্যবহার করতে হবে, 2 কেজি থিওবিট, 2 কেজি ম্যাগমা, 2 কেজি গ্রোজিন। এ ধরনের সারগুলো যদি ব্যবহার করেন দর্শক, তাহলে আর কি আপনার ফলন বেশি আসবে এবং প্রোটিন পার্সেন্টেজ বেশি আসবে, ঘাস নরম থাকবে, ঘাসের উৎপাদন বেশি আসবে। দেখেন, আমি এই যে এখানে চাষ করছি, কি পরিমাণ ঘাস, 90 দিন বয়স হয়েছে, অথচ দর্শক এখনো কাটিং উপযোগী হয় নাই। যেহেতু এই ঘাসটা আমি কাটিং এর জন্য চাষ করছি, তারপরেও এখনো এতদিন বয়সে কাটিং হয় নাই, কারণ ঘাসটা চাষ পদ্ধতি আমার সঠিক ছিল, এ কারণে আর কি এখনো কাটিং উপযোগী হয় নাই। তবে আপনারা চাইলে এই ঘাসটা চাষ করতে পারেন। অবশ্যই আপনার জায়গা নির্বাচন করতে হবে, আপনি কোন ধরনের জমিতে কোন ধরনের ঘাসটা চাষ করবেন, এটা যেরকম নির্ভর করে। এরপরে নির্ভর করে আপনার কখন কোন ধরনের সার ব্যবহার করবেন। দর্শক, দেখেন এখানে এই একটা ঝোপে, দেখেন আমি দাঁড়ানো আছি, এই যে এখানে 4 ফিট গ্যাপ দেওয়া, তারপর দেখা যায় না, অথচ এই একটা ঝোপে চাইলেন কি পরিমাণ ঘাস, এক ঝোপে এই পরিমাণ ঘাস। তো এই ঘাসটা নির্ভর করে আপনার, বেশিরভাগ যদি ডেইরি খামার করেন তাহলে এই ঘাসটা চাষ করবেন। 30 থেকে মানে আপনার 30 থেকে 35 কেজি ঘাস হয় এক ঝোপে। এরপর আমরা আপনার 22 থেকে 27% প্রোটিন দর্শক এই ঘাসটায়। অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা আপনার ঝোপ বেশি হয়, ঘাসের পাতা বেশি হয়। সর্বোচ্চ 10 ফুট উঁচা আছে আমার এখানে। সেক্ষেত্রে আর কি দেখেন,
সেক্ষেত্রে এই ঘাসটা আপনার ওই যে ভিটামিন সারগুলো প্রয়োগ করতে হয়। যেমন আমি সব ভিডিওতে বলি আপনারা অনুগ্রহ করে জিপ সার, ম্যাগমা, থ্রিবিট, গ্রুজিং এই ধরনের সারগুলো ব্যবহার করবেন। আর নিয়মিত ইউরিয়া সার তো আছেই, কারণ ইউরিয়া সারের আপনাকে আগে বুঝতে হবে আপনি কোন ধরনের সার ব্যবহার করলে আপনার ঘাসের কি উপকারে আসবে। যেমন ইউরিয়া সার দ্রুত বৃদ্ধি করে, উচ্চতা আনে, ড্যাপ সার মোটা করে, এরপর পটাশ সার মাটির উর্বরতা ঠিক করে, পোকা দমন করে। কারণ এই বাগানে যারা ঘাস চাষ করে বাগানের মাটিতে উলি পোকা থাকে, যেটা আর কি আপনার নিচ থেকে খাইয়ে ফেলে। আমি এই যে এখানে চাষ করছি দেখেন, আমার এখনো ঘাসগুলো কাটিং উপযোগী হয় নাই, অথচ ঘাস আমার উচ্চতায় পড়ছে অনেক বেশি দর্শক। তবে আপনারা চাইলে এই ধরনের ঘাস যদি চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জায়গা নির্বাচন করতে হবে উঁচু জমি। আর যদি 2 ফিট আপনার 2 ইঞ্চি 4 ইঞ্চি পানি জমে যায়, সেক্ষেত্রে অবশ্যই জমির গোড়ায় ঘাসের গোড়ায় ঘাস চাষ করার 15 দিনের মাথায় আপনার জমিতে পানি দিয়ে এই মানে মাটি দিয়ে ঘাসের গোড়াটা ঝোপটা একটু উঁচা করতে হবে। একটু উঁচা করলে হবে কি আপনার উৎপাদন বেশি আসবে, আপনার ঘাসের ঝোপ বেশি আসবে এবং ফলনই বেশি পাবেন।